আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার বাসায় গেস্ট আসবে, সেজন্য আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। হঠাৎ গেস্ট আসার কথা শুনে ভাবছিলাম কি রান্না করব। তারপরে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি কাটা বাছা করছি। কাটা বাছা করে গরুর মাংসটা আমি রান্না করব। মাংসটা কেটে নিলাম, কেটে নিয়ে এখন মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি মাংসটা আসলে রান্না করতে যাব। মাংসটা যত ভালো করে একটা করে ধুব ততই ভালো। এখানে আমি হচ্ছে প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিটা হচ্ছে আমি তেলে ছেড়ে দিলাম। এখানে সুন্দর করে পেঁয়াজ কুচিটা আমি হচ্ছে একটু বাদামি কালার করে নিব। তারপরে এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, এগুলো আমি পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কষাবো সুন্দর করে। আমি লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। এগুলো আমি সুন্দর করে এখন কষাই নিব। আসলে যত কষাবেন ততই আপনার মাংসটা আসলে খেতে টেস্ট আসবে। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন এখন মশলার পুরে যখন তেলটা ভেসে আসবে তখন আপনি মাংসটা দিয়ে দিবেন। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মাংসটা আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মাংসটা সুন্দর করে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি তারপরে আবার খুলবো। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে। মাংস রান্না আমার শেষ পর্যায়ে মাংসের কালারটা অনেক সুন্দর চলে এসেছে। কালারটা দেখে আমার অনেক ভালো লাগছে। তারপরেও আমি এটা একটু চেখে দেখবো আসলে লবণ টবণে ঠিক আছে কিনা। তো আসলে রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা নামে ফেলবো। দুপুরও হয়ে গেছে, গেস্ট আসার সময় হয়ে গেছে। তার আগে রান্না করতে পারলে ভালোই হয়। গেস্টের সাথে একটু ফ্রি ভাবে কথা বলা যায়, গল্প করা যায়। আমার মুখের ভিতর ছিটে ছিটে একটু মাংসের ঝোল পড়ছে, সেজন্য আমার মুখটা জ্বালা পোড়া করছিল, বারবার মুখে হাত দিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। এই যে গেস্টের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি ভুলে। তো গেস্টের যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু ওদের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। আসলে ওরা এখন চলে যাবে, বিদায় দেওয়ার জন্য একটু সময় দিচ্ছিলাম তাদেরকে। এই তো কথা বলা শেষ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার পেজটিকে আপনারা ফলো দিবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। হ্যালো, আমাদের বাসায় আজকে গেস্ট আসছিল। তো এই তো আমার গেস্ট। এটা হচ্ছে আমার ছোট আপু হয়, আর এটা ছোট ভাই। তো আমার ছোট ভাই আর ছোট আপু হচ্ছে আমাদের বাসায় আসছিল। এসে তাদের জন্য আমি রান্নাবাড়ি করলাম, কিন্তু খাওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। খাওয়ার ভিডিওটা আমার আসলে নেওয়া হয়নি। তো বিদায়ের সময় আমি একটু ভিডিওটা নিলাম, নিয়ে এখন আপুদেরকে বিদায়